পহেলগামে জিহাদি হামলার পর ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা বেড়েছে। উভয় দেশই সামরিক প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। শুরু হয়ে গিয়েছে সেনা মহড়াও। এই পরিস্থিতিতে ভারত যে কোনো মুহূর্তে পাকিস্তানের উপর কড়া প্রত্যাঘাত শুরু করে দিতে পারে, এই সম্ভাবনা প্রবল হয়েছে। এই পরিস্থিতিতে 7 দিনের মধ্যে চট্টগ্রাম দখলের পরিকল্পনা করা হচ্ছে বলে খবর চাউর হয়েছে। এই মর্মে নাকি আর্মি কমান্ডের নির্দেশ এসেছে। মুখহীন গণতন্ত্র নামে একটি ফেসবুক পেজে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, বুড়া শিকদার পাড়া থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করার পর 7 দিনের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম দখলের পরিকল্পনা করছে আরাকান আর্মি। এই পোস্টে আরও বলা হয়েছে, পরিকল্পিত গণহত্যা ও জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে রোহিঙ্গা মুসলমানদের তাড়িয়ে জিহাদি গোষ্ঠী আরাকান আর্মি সম্প্রতি মিয়ানমারের বুড়া শিকদারপাড়া গ্রামকে তাদের সামরিক ব্যবস্থার জন্য একটি কৌশলগত ঘাঁটিতে রূপান্তর করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই গ্রামে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মূল করার ঠিক পরপরই সেখানে একটি উচ্চ পর্যায়ের গোপন সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আরাকান আর্মির কেন্দ্রীয় কমান্ড থেকে একটি স্পষ্ট সামরিক নির্দেশনা ঘোষণা করা হয়, যেখানে বলা হয় চট্টগ্রাম 7 দিনের মধ্যে দখল করতে হবে। এই ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে যে এই ঘোষণাটি নিছক হুমকি নয়, বরং এটি বাংলাদেশের ভূখণ্ডের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত, সমন্বিত এবং কৌশলগত আগ্রাসনের সরাসরি বার্তা। মিলিটারি দৃষ্টিকোণ থেকে এটি একটি পূর্ণাঙ্গ হামলার প্রাথমিক ধাপ, যেখানে এলাকা খালি করে অপারেশনাল বেস প্রস্তুত করা হয়েছে এবং এরপর সন্ত্রাসীদের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে সরাসরি আক্রমণ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। জানানো হয়েছে, বুড়া শিকদার পাড়া থেকে রোহিঙ্গাদের বিতরণ এই বৃহৎ স্ট্র্যাটেজির প্রথম ধাপ ছিল। এটি একটি তথাকথিত ট্যাকটিক্যাল ক্লিয়ারেন্স অপারেশন, যার মূল লক্ষ্য ছিল এলাকাটিকে মানবশূন্য করে সেখানে আরাকান আর্মির সামরিক কর্মকাণ্ডের অনুকূল অবকাঠামো তৈরি করা। এরপর ওই অঞ্চলে সামরিক মহড়া, গোপন অপারেশন ও সীমান্তের নিকটবর্তী কৌশলগত অঞ্চলগুলো দখলে নেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। এর আগে এই এলাকায় আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা অন্তত 100 জনের বেশি রোহিঙ্গাকে আগ্নেয়াস্ত্র চালিয়ে নির্যাতন এবং ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে সেই এলাকা ছাড়তে বাধ্য করে। পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছে, আরাকান আর্মি জুন্টা বাহিনীর চেয়েও বেশি বর্বর এবং নারী শিশুসহ সকল শ্রেণীর জনগোষ্ঠীর বিরুদ্ধে তারা জানে শেষ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে স্পষ্টভাবে বলা যায়, একটি বহুমাত্রিক শত্রু রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদী ও কৌশলগত আগ্রাসনের সূচনা, যার কেন্দ্রে রয়েছে চট্টগ্রাম। অতএব এই সংকট মোকাবিলায় আর সন্ত্রাসী আরাকান আর্মির সঙ্গে কূটনৈতিক নরম বার্তা বা আলোচনা নয়, এখন সময় দৃঢ় সামরিক প্রস্তুতি, উচ্চস্তরের গোয়েন্দা নজরদারি, সীমান্তে সার্বক্ষণিক অপারেশনাল ডমিনেন্স এবং আরাকান আর্মির যে কোনো আগ্রাসন প্রতিহত করার জন্য একটি সুসংহত ন্যাশনাল ডিফেন্স ডক্ট্রিন গ্রহণ করার। এই হুমকি উপেক্ষা করা মানেই আগামী দিনে দেশের অভ্যন্তরে যুদ্ধ আমন্ত্রণ করা। আমেরিকার প্রস্তাব মেনে বাংলাদেশের মাটি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন প্রভিন্সে মানবিক করিডর গড়তে দেওয়া যাবে না বলে দাবি উঠল এবার। মিয়ানমারের বিদ্রোহী সংগঠন রাখাইন আর্মি নিয়ন্ত্রিত ওই প্রদেশে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে মানবিক করিডর স্থাপন করতে দিলে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য 271 কিলোমিটার। গত 1.5 বছরে যুদ্ধে তার পুরোটাই দখল করে নিয়েছে বিদ্রোহী জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্সের বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মিজোরাম, চট্টগ্রাম, আরাকান নিয়ে নতুন খ্রিস্টান ইহুদি রাষ্ট্র গঠনের নীল নকশা তৈরি পরিকল্পনা করা হয়েছে। বিডি ডাইজেস্টের প্রতিবেদন অনুসারে দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে খ্রিস্টান মিশনারি কার্যক্রম, কৌশলী ধর্মান্তকরণ ও ইসরায়েলপন্থী গোষ্ঠীর প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তা নতুন করে আলোচনায় এসেছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ নাজমুল হাসান কলিমুল্লাহ মনে করেন, এই পরিকল্পনা নতুন নয়, এটি বহু পুরনো একটি ডিপ স্টেট প্রকল্প, যার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি খ্রিস্টান ও ইহুদি ধর্মনির্ভর রাষ্ট্র গঠনের চেষ্টা চলছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তরণ, সংখ্যালঘু জনগোষ্ঠীর অসন্তোষ এবং ক্রামা ধর্মের বিস্তার নিয়েও সাম্প্রতিক সময়ে উদ্বেগ বেড়েছে। এ প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। তিনি কি বলেছেন আমাদের শোনাবো।
এই যে আমরা যে আরাকান করিডোরের যে প্রসঙ্গটা, এক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে ভীষণভাবে উঠে আসছে। এই যে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে এই যে আরাকান করিডোর, সেই আরাকান করিডোর যদি তৈরি হয় তাহলে কি আখেরে লাভের মুখ দেখবে বাংলাদেশ নাকি সমস্যার মধ্যে পড়বে? কারণ এমন একটা কথা শোনা যাচ্ছে যে এক্ষেত্রে একটা সার্বভৌমত্ব নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বিষয়টা যদি বলেন। একদম একদম, এটা এখানে তো একেবারে বুঝতে কোনো অসুবিধা নেই। আপনি ম্যাপটা দেখুন না, ম্যাপ একেবারে সেই ইয়ার থেকে সেন্ট মার্টিন থেকে শুরু করে তারপর নিচের থেকে শুরু করে আরাকান আর্মি একেবারে চট্টগ্রাম পর্যন্ত, আরো এই যে 270 কিলোমিটার বর্ডারটা সে তারা যে দখল করে নিচ্ছে। তো আরাকান আর্মিকে হেল্প করার জন্য তো সেন্ট মার্টিন থেকেই করা যায়, সেন্ট মার্টিনের সামনে ওখান থেকেই করা যায়। এই যে দায়ু নদীর পাশ থেকে ওখানে তো আরো সহজে হেল্প করা যায়। বাংলাদেশের ভিতরে কেন ঢুকতে হবে? বাংলাদেশের ভিতরে ঢোকার এজেন্ডা ভিন্ন। এটা হচ্ছে বাংলাদেশকে এইখানে যেমন চীন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, রাশিয়া অলরেডি তার সাবমেরিন নিয়ে এসে বসে আছে, ভারত কোনো অবস্থাতে তার এই বঙ্গোপসাগর বা এই ভারত মহাসাগরের টেরিটরিতে কোনো বড় ধরনের কোনো কিছু অ্যালাউ করবে না। আমি বলে দিলাম এটা, যত বন্ধুত্ব থাকার যত কিছু থাক, কিন্তু ভারত এটা অ্যালাউ করবে না। তো এত বড় তিনটে পরাশক্তি এখানে অ্যাক্টিভ, তারপরও এখানে যে ইনুস যে সাহস করে যেভাবে ট্রানজিটে করিডোরটা দিল, একটু দিয়ে দিছে। তারপরে এই যে ইয়ার কথা, বন্দরের কথা, কক্সবাজার বন্দরের কথা, সে তার বাসায় বসে গত 2 তারিখে, মে মাসের 2 তারিখে বাসায় বসে নিজে যা ইচ্ছে তাই করছে। এখানে কোনো দায়বদ্ধতা নাই। এটা যে একটা রাষ্ট্র, এটা মনে হয় না, যে মনে হয় যে তার বাবার ওই সুদের মুদি দোকান, ওখানে কেউ এলো আর কিছু টাকা নিল, তার নাম লিখে রাখলো, তার মাসে এত টাকা সুদ। ঠিক এইভাবে দেশ চালাচ্ছে এবং এইটার কনসিকুয়েন্স তাকে ভোগ করতেই হবে। অলরেডি বাংলাদেশের যে আওয়ামী লীগের কথা বাদ দিলাম, আওয়ামী লীগ দেশে নাই, অ্যাক্টিভ না, কিন্তু আর যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ভীষণভাবে তারা, এবং বাংলাদেশ আর্মির কথা আমি তো জানি যে বাংলাদেশ আর্মি তাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে তারা চাকরিতে জয়েন করে এবং তারা দেয়ার ওথ বাউন্ড, কোরআন শরীফ হাতে নিয়ে বা তাদের বাইবেল গীতা হাতে নিয়ে তারা শপথ নেয়। সেই তারপরে তারা এখনো কেন চুপ করে আছে এটাকে বোঝা মুশকিল। এটার খুব রহস্যজনক যে এ পর্যন্ত দেশকে রক্ষা করার জন্য, দেশ অলরেডি দখল হয়ে গেছে, দেশকে তো সে বিক্রি করে ফেলছে, সে চিটাগাং বন্দরও দিয়ে দিল 2 তারিখে। তো এটা তো আপনি বললেন যে গোড়া কোথায়। তো এইভাবে যে দেশটাকে দিয়ে লাইফ লাইন, বাংলাদেশের লাইফ লাইন হচ্ছে চিটাগাং বন্দর, সেটাকে সে দিয়ে দিল বিদেশিদের হাতে। তারাই এটা নিয়ন্ত্রণ করবে। তারা নিয়ন্ত্রণ করা মানে কি? ওখানে কারা কে আসবে? আর্মির ট্যাঙ্ক, আর্মির হোভারক্রাফট আসবে না, আর্মির জাহাজটা এসে এখানে কি ডেলিভারি দেবে, কি করবে, সেটা তো বাংলাদেশের কেউ এটা জানতে পারবে না। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।